সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি ২১শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, আপনারা জানেন যে লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে এবং সপ্তাহের প্রথম কার্যদিবস আজকে। তো বেশ ভালো একটা গতি নিয়ে কিন্তু লেনদেন শুরু করেছে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে। আমরা যদি গত ৩ কার্যদিবসের কথা বলি, গত ৩ কার্যদিবস কিন্তু সূচকের উত্থান ছিল এবং গত সপ্তাহের অর্থাৎ শেষ ২ কার্যদিবস এবং আজকে সপ্তাহের প্রথম কার্যদিবসে সেই একই ধারাবাহিকতায় লেনদেন চলছে এবং টার্নওভারে আমরা বেশ ভালো গতি দেখেছি গত ২ কার্যদিবস এবং সেই ধারাবাহিকতায় কিন্তু আজকেও দেখছি যে ঢাকা স্টক এক্সচেঞ্জে বেশ ভালো একটা গতি নিয়ে কিন্তু লেনদেন চলছে এবং সেক্টরাইজ লেনদেনে যদি বলি সেখানে কর্পোরেট বন্ড সেক্টর, সিমেন্ট সেক্টর, জুট সেক্টর, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর, এই সেক্টরগুলোতে কিছুটা নেগেটিভ দেখা যাচ্ছে এই মুহূর্তে, কিন্তু বাকি সেক্টরগুলো কিন্তু পজিটিভ রয়েছে এবং যার মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে আজকে ইন্স্যুরেন্স সেক্টরে। এই সেক্টরটিতে এখনও পর্যন্ত মাত্র 2টি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে আর বাকি সবগুলো প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে। এবং এছাড়াও যদি আমি একটু বলি যে ইঞ্জিনিয়ারিং সেক্টর রয়েছে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে, 85 কোটি টাকার বেশি লেনদেন করেছে এরই মধ্যে, যেখানে ইন্স্যুরেন্স সেক্টর 120 কোটি টাকার বেশি লেনদেন করেছে। এবং ব্যাংকিং সেক্টরের কথা যদি বলি, এই সেক্টরটির অবস্থান কিন্তু আজকে তৃতীয়তে দেখা যাচ্ছে মোট লেনদেন হওয়ার মধ্যে, সবচেয়ে বেশি লেনদেন হওয়ার মধ্যে। তো সেখানে এই ব্যাংকটি দেখা যাচ্ছে 11.69% লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের 75 কোটি টাকারও কিছুটা বেশি। এবং যেটা আমি বলছিলাম যে সূচকের অবস্থান কিন্তু পজিটিভ রয়েছে, ডিএসসির প্রধান সূচকটি আমরা যেটা কিছুক্ষণ আগেও দেখেছি যে 43 পয়েন্টের মতো পজিটিভ রয়েছে, আমরা এই মুহূর্তে অবশ্যই দেখে নিব সূচকের কি অবস্থান রয়েছে এবং টার্নওভারও বেশ ভালো রয়েছে। আমরা চলুন একটু সূচকের অবস্থান দেখে নিই ঢাকা স্টক এক্সচেঞ্জের। দর্শক, আমরা যেটা বলছিলাম টার্নওভারও বেশ ভালো গতি রয়েছে, 600 কোটি টাকার উপরে লেনদেন হয়েছে এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের কিন্তু শেয়ারের দর বেড়ে লেনদেন চলছে। এবং আমরা যেটা বলছিলাম যে আজকে ডিএসসির প্রধান সূচকটিও 43 পয়েন্টের মতো বেড়ে লেনদেন চলছিল কিছুক্ষণ আগে এবং এই মুহূর্তে আমরা দেখছি যে 20 পয়েন্টের মতো বেড়েছে ডিএসসির প্রধান সূচক। আপনারা দেখছেন যে 5319 পয়েন্টে অবস্থান করছে এবং যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হয়েছে এখনও পর্যন্ত তার মধ্যে দর বাড়ার সংখ্যাটা বেশি দেখা যাচ্ছে। 182টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়ে লেনদেন হচ্ছে। আপনারা দেখছেন যে দর হারিয়েছে 126টি, সেখানে অপরিবর্তিত রয়েছে 80টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। এবং লেনদেনের পরিমাণটা যদি একটু দেখে নিই, যা 600 কোটি টাকার উপরে লেনদেন এখনও পর্যন্ত হয়েছে। তো যেটা বলছিলাম যে বেশ ভালো গতির মধ্যে দিয়ে কিন্তু লেনদেন হচ্ছে এবং সেটা কিন্তু এখন 700 কোটি টাকার উপরে ছাড়িয়েছে, অর্থাৎ 717 কোটি টাকা লেনদেন হয়েছে এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো ঢাকা স্টক এক্সচেঞ্জের টপ ট্রেডের তালিকাটা যদি একটু দেখে নিই যে কোন কোন প্রতিষ্ঠানগুলো আজকে টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে এসেছে সেটা একটু দেখে নেব। আপনারা দেখছেন যে আজকে ডোমিনেট স্টিল রয়েছে এই তালিকায় প্রথমেই এবং 27 কোটি 35 লাখ টাকার মতো লেনদেন হয়েছে এখনও পর্যন্ত। 58 টাকা 20 পয়সায় হাত বদল হচ্ছে প্রতিটি শেয়ারের। সিটি ব্যাংক 24 কোটি 3 লাখ টাকা লেনদেন হয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে দেখা যাচ্ছে এবং 33 টাকা 30 পয়সায় প্রতিটি শেয়ার হাত বদল হচ্ছে। লাভেলের অবস্থান দেখা যাচ্ছে তৃতীয়তে, 18 কোটি 30 লাখ টাকার মতো লেনদেন হয়েছে, 86 টাকা 20 পয়সায় হাত বদল হচ্ছে। এবং বাকি দুটি প্রতিষ্ঠানের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন, পিপলস ইন্স্যুরেন্স এবং সামিট অ্যালায়েন্স পোর্ট রয়েছে যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম অবস্থানে। এবং বাকি যে লেনদেনের চিত্র সেটাও কিন্তু দেখছেন, যেখানে একটি মাত্র প্রতিষ্ঠান ডোমিনেট স্টিল, এই প্রতিষ্ঠানটি মাত্র শুধুমাত্র আজকে দর হারিয়ে লেনদেন হচ্ছে আজকের দিনের এই মুহূর্তে। তো দর্শক, আমরা যেটা বলছিলাম যে টপ ট্রেডের তালিকায় যে প্রতিষ্ঠান রয়েছে সেটা দেখছিলেন আপনারা এবং এই মুহূর্তে টপ গেইনার্সের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর অবস্থান একটু দেখে নিব। আপনারা দেখছেন যে সাবকো স্পিনিং রয়েছে এই তালিকায় প্রথমেই টপ গেইনার্সের তালিকায় এবং টপ গেইনার্সের তালিকায় সাবকো স্পিনিংয়ের অবস্থান রয়েছে প্রথমেই। 10% মতো দর বেড়েছে, অর্থাৎ সর্বোচ্চটাই কিন্তু দর বেড়েছে, সার্কিট ব্রেকার ছুঁয়েছে এটি এবং 19 টাকা 80 পয়সায় হাত বদল হচ্ছে। অ্যাপেক্স ট্যানারি 9.83% দর বেড়েছে, দ্বিতীয় অবস্থান দখল করে রয়েছে, যেখানে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স রয়েছে পরবর্তীতে তৃতীয় অবস্থানে, 9.71% দর বেড়েছে। এবং পূরবী জেনারেল ইন্স্যুরেন্স 9.45% দর বেড়েছে। আজিজ পাইপস 9.04% দর বেড়েছে। তো আজকে যে 5টি প্রতিষ্ঠান দর বেড়েছে আপনারা দেখছেন যে তাদের মধ্যে দুটি প্রতিষ্ঠানের অবস্থান দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স সেক্টরে এবং সবগুলো প্রতিষ্ঠানই কিন্তু আজকে 9%-এর উপরে কিন্তু দর বেড়েছে এবং বাকি 5টি প্রতিষ্ঠান, যেখানে একটি প্রতিষ্ঠান আমরা দেখেছি যে সার্কিট ব্রেকার অর্থাৎ সর্বোচ্চ দর বেড়েছে।
তো টপ লুজার্সের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এই মুহূর্তে বিডি ফাইন্যান্সের অবস্থান রয়েছে প্রথমে। বিডি ফাইন্যান্স 8.06% দর হারিয়ে প্রথমেই রয়েছে। পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স 7.41% দর হারিয়েছে। হেডেলবার্গ সিমেন্ট 5.87% দর হারিয়েছে। তো দর্শক, এই হেডেলবার্গ সিমেন্ট কিন্তু ডিভিডেন্ড ঘোষণা করেছে, যেটা আমরা আমাদের কাছে আমরা তথ্য প্রকাশ রয়েছে সেটা একবার জানিয়ে দেই যে হাইডেলবার্গ সিমেন্ট 11% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এবং বাকি যে দুটি প্রতিষ্ঠান রয়েছে, রিজেন্ট টেক্সটাইল 4 টাকায় প্রতিটি শেয়ার হাত বদল হচ্ছে 4.76% দর হারিয়ে। জিএসপি ফাইন্যান্স রয়েছে পরবর্তীতে পঞ্চম অবস্থানে 4.65% দর হারিয়ে এবং 4 টাকা 10 পয়সায় হাত বদল হচ্ছে। তো দর্শক, আজকে আমাদের কাছে যে তথ্যটি রয়েছে, তালিকাভুক্ত বেশ কয়েকটি কোম্পানির লভ্যাংশ ঘোষণা করেছে। আমরা একটু সেই চিত্রটা আপনাদের দেখিয়ে দিব, কোন প্রতিষ্ঠানগুলো কত শতাংশ অর্থাৎ লভ্যাংশ ঘোষণা করেছে সেটা একটু দেখে নিব। আমাদের হাতে 3টি প্রতিষ্ঠানের তথ্য রয়েছে যারা লভ্যাংশ এবং সেই সাথে ইপিএসও প্রকাশ করেছে, সেটা একটু দেখে নিব। আপনারা দেখছেন যে 3টি কোম্পানির মধ্যে হেডেলবার্গ সিমেন্ট এই প্রতিষ্ঠানটি 11% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং এই সময় কিন্তু কোম্পানিটির ইপিএস এসেছে 3.55%, 3 টাকা 55 পয়সা। পিপলস ইন্স্যুরেন্স 11.5% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং 4 টাকা 19 পয়সা ইপিএস এসেছে এই সময়ে। কর্ণফুলী ইন্স্যুরেন্স 10% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, 2 টাকা 13 পয়সা ইপিএস এসেছে। এবং আপনারা দেখছেন যে 3টি প্রতিষ্ঠানে কিন্তু ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং ইপিএসের যে চিত্র সেটাও কিন্তু আমরা বেশ ভালোই দেখতে পাচ্ছি, অর্থাৎ 3টি প্রতিষ্ঠানের ইপিএসের বেশ ভালো একটা গতি রয়েছে। তো সেই জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রতিষ্ঠানগুলোর গতি রয়েছে। তো দর্শক, আমরা শুরুতে যেটা বলছিলাম আপনাদের যে আজকে যে সেক্টরগুলো সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে সেই সেক্টরের তালিকায় কিন্তু সবার উপরে রয়েছে ইন্স্যুরেন্স সেক্টর। তো এই ইন্স্যুরেন্স সেক্টরে একটু বিস্তারিত যদি আমরা দেখে নেই, আমরা কিছুক্ষণ আগেই বলছিলাম যে সেই সময় কিন্তু শুধুমাত্র 2টি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়ে লেনদেন চলছিল, কিন্তু এই মুহূর্তে যদি আমরা একটু চিত্রটা দেখে নিই যে কোন অবস্থানে রয়েছে এই সেক্টরটি এবং এই সেক্টরের কোন প্রতিষ্ঠানগুলি টপ ট্রেড, টপ গেইনার এবং টপ লুজার্সের তালিকায় উঠে এসেছে দেখে নিব। ইন্স্যুরেন্স সেক্টরের যে 5টি প্রতিষ্ঠান আজকে টপ ট্রেডের তালিকায় রয়েছে তাদের মধ্যে পিপলস ইন্স্যুরেন্স রয়েছে এবং প্রায় 19 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। পূরবী জেনারেল ইন্স্যুরেন্স 10 কোটি 51 লাখ টাকা লেনদেন হয়েছে। বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি 10 কোটি 5 লাখ টাকা লেনদেন হয়েছে। সানলাইফ ইন্স্যুরেন্স 9 কোটি 86 লাখ টাকা লেনদেন হয়েছে এবং পায়োনিয়ার ইন্স্যুরেন্স 8 কোটি 48 লাখ টাকার মতো লেনদেন হয়েছে। এবং 5টি প্রতিষ্ঠানের মধ্যে শুধুমাত্র পায়োনিয়ার ইন্স্যুরেন্স এই একটি প্রতিষ্ঠান গত কার্যদিবসের তুলনায় দর হারিয়েছে, সেটা 50 পয়সা এবং হাত বদল হচ্ছে প্রতিটি শেয়ারে 63 টাকা 50 পয়সায়, 0.78% দর হারিয়েছে গত কার্যদিবসের তুলনায়। এবং এই সেক্টরটির যে প্রতিষ্ঠানগুলি টপ গেইনার্সের তালিকায় রয়েছে তাদের মধ্যে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স রয়েছে সবার উপরে। আপনারা দেখছেন যে 9.84% দর বেড়েছে। সন্ধান ইন্স্যুরেন্স 9.71% দর বেড়েছে। গ্লোবাল ইন্স্যুরেন্স 7.50% দর বেড়েছে। ক্রিস্টাল ইন্স্যুরেন্স 7.05% দর বেড়েছে, যেখানে প্রাইম লাইফ 5.75% দর বেড়েছে। এবং লেনদেনের যে চিত্র সেটা আপনারা দেখছেন এই মুহূর্তে। তো ইন্স্যুরেন্স সেক্টরে যে প্রতিষ্ঠানগুলি টপ লুজার্সের তালিকায় রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোন প্রতিষ্ঠানগুলি রয়েছে এই মুহূর্তে টপ লুজার্সের তালিকায়, দর্শক আপনারা দেখছেন যে সিটি জেনারেল ইন্স্যুরেন্স রয়েছে এই মুহূর্তে টপ লুজার্সের তালিকায়, দর হারিয়েছে 1.08%। পায়োনিয়ার ইন্স্যুরেন্স 0.78% দর হারিয়েছে। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স 0.66% দর হারিয়েছে। এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স 0.51% দর হারিয়েছে এবং গ্রিন ডেল্টা রয়েছে এই তালিকায় পঞ্চম অবস্থানে, 0.50% দর হারিয়েছে। তো দর্শক, আপনারা দেখছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের লেনদেনের সর্বশেষ চিত্র রয়েছে এবং আমরা সেক্টর ওয়াইজ লেনদেনও দেখলাম। সেখানে আমরা টপ ট্রেড, টপ গেইনার এবং টপ লুজার্সের অবস্থান একটু দেখে নিলাম যে প্রতিষ্ঠানগুলি আজকে টপ ট্রেডের তালিকায় উঠে এসেছে। যেখানে ইন্স্যুরেন্স সেক্টর আজকে সেক্টর ওয়াইজ লেনদেনের মধ্যে সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে, সেটা আপনারা দেখছিলেন। আমরা শুরুতে যদিও বলছিলাম যে 120 কোটি টাকার উপরে এই সেক্টরটি দর এখনও পর্যন্ত লেনদেন হয়েছে এবং এই সেক্টরটির মোট লেনদেনের 19.24%-এরও বেশি লেনদেন হয়েছে।